আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি ব্যতিক্রমধর্মী রিয়াকশন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। ভিডিওটি অনেক লম্বা, প্রায় 55 মিনিট। তাই আমি ভাবলাম আমার মনে হয় কাহিল লাইগা যাবে, তাই আমি একবারে প্রস্তুতি নিয়ে আসছি, শুয়ে শুয়ে দেখব। এবং ভিডিওটি আমার মনে হয় এটা যদি আমি রিয়াকশন দেই, মানে ভালোভাবে দিই, তাহলে 1.5 ঘন্টা লেগে যাবে ভিডিওটা। তো ভালোভাবে না, একটু একটু টেনে টেনে দিব। আপনারা অনেকে হয়তো লাইভ ভিডিওটি দেখেছেন, আবার অনেকে নাও দেখতে পারেন, তবে আমার কাছে এটা খুবই একটা উপভোগ্য টক শো লেগেছে আর কি। আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেছি প্রায় 55 মিনিট। তাই ভাবলাম আমার কাছে যেহেতু ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আমি একটু টেনে টেনে এই ভিডিওটাকে আমি 30 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন আমরা তাহলে ভিডিওটা দেখতে থাকি। প্রশ্নটি খুবই জনপ্রিয় প্রশ্ন। আপনারা আগে এই প্রশ্নটি অনেকেই করেছেন, আপনি টিকা নিয়েছেন কিনা এবং টিকা নেয়ার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, থাকলে সেটি কবে? আমি টিকা নেব 7 তারিখে, যখন সবাইকে টিকা দেওয়া শুরু হবে, তখন আমি আরেকটি পপুলার প্রশ্ন অনেকটা এরকম, যে সেই প্রশ্নটি হচ্ছে যে বিশ্বের অন্তত 20 জন সরকার বা রাষ্ট্রপ্রধান, তার মধ্যে সৌদি আরবের বাদশাহ সহ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সহ অনেকে টিকা নিলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকা নিয়ে কেন টিকা কার্যক্রম উদ্বোধন করলেন না? তখন মাননীয় প্রধানমন্ত্রী যারা আছেন সবাই, আমরা সবাই নেব। বেক্সিমকো এই টিকাদান কর্মসূচির সঙ্গে কিভাবে সম্পৃক্ত হলো, কেন সম্পৃক্ত হলো? বেক্সিমকো এই টিকাদান কর্মসূচির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কি সরকার থেকে অনুরোধ এসেছিল? না, এটার জন্য সরকার থেকে আসে না। যখন আপনার আমরা শুনলাম যে ইন্ডিয়াতে অ্যাস্ট্রাজেনেকা টিকাটা তৈরি হবে, আমরা এর পাশাপাশি একটু কমেন্টগুলা দেখি। কমেন্টে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছেন। আমি একটা কমেন্ট লিখেছিলাম যে এটা 50 মিনিটে আমি মানে খালেদ, আমি কিন্তু ফরহাদ ভাইকে স্টুপিড বলিনি। তখন খালেদ সাহেব বলেছেন যে স্টুপিড বলেছে উনি আমাকে। এবং তারপরে খালেদের সাথে আমার যে সম্পর্ক আছে, আমি খালেদকে স্টুপিড বলতেই পারি। তারপর খালেদ ভাই বলল যে না, আপনি আমাকে স্টুপিড মানে এইভাবে বলতে পারেন না, এটা আমি খুব মাইন্ড খাইছি। যাই হোক, চলেন আমরা এটা শুনবো। আমরা তখন সেরাম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেছি এবং আমরা বলেছি যে তোমরা প্রথম, আমরা যেটা বলেছিলাম যে তোমাদের টিকা যে তোমরা বানাইতেছো, আমরাও টিকা বাংলাদেশে তৈরি করতে চাই, সেটা সম্ভব কিনা। আমরা অ্যাস্ট্রাজেনেকার সাথেও যোগাযোগ করেছি, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা সেরাম ইনস্টিটিউট বলল যে না, ওটা সম্ভব না। তখন মেক্সিকো থেকে এটা আমরা আগেই কিন্তু অ্যান্টিসিপেট করেছিলাম যে এটা হইতে পারে, যার জন্য আমরা আপনার সেরাম ইনস্টিটিউটকে অ্যাপ্রোচ করলাম। তারপর অনেক ওদের সাথে আমরা চেষ্টা করে ফাইনালি তারা বললো যে ঠিক আছে, আমরা তোমাদেরকে টিকা দেবো কি দেবো না জানি না, কিন্তু বাংলাদেশের জন্য তোমাদেরকে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ দিতে পারি। এটার জন্য তোমার আমাদের সাথে বিনিয়োগ করতে হবে, অ্যাডভান্স বিনিয়োগ তোমরা করতে রাজি আছো, তাহলে আমি তোমাকে ডিস্ট্রিবিউটরশিপ দিব। আমরা তখন রাজি হয়ে আমরা কিন্তু অগ্রিম ওদের সাথে বিনিয়োগ করেছি টাকা, আমরা এটার অ্যানাউন্সমেন্টও দিয়েছি। তারপর আমরা ডিস্ট্রিবিউটরশিপটা পেয়েছি। এখানে সরকারের কোনো কিছু নাই, যে কোনো কোম্পানিকে চেষ্টা করে যদি বিনিয়োগ করতে রাজি থাকতো তাহলে পেতে পারতো। আমরা সেই উদ্যোগটা নিয়েছি, তার জন্য আমরা পেয়েছি। জনাব সালমান এফ রহমান, আপনি তো প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাও বটেন এবং আপনি মন্ত্রী পদমর্যাদা একজন সংসদ সদস্য বটে। আপনি সরকারের পক্ষ থেকে এই আলোচনাটা না চালিয়ে বেক্সিমকোর পক্ষ থেকে আপনি আলোচনাটা কেন চালালেন? মানে মাঝখানে বেক্সিমকো আনাটা কি দরকার ছিল? ইউ নিড এ লোকাল এজেন্ট। এটা হলো আপনার ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। বেক্সিমকো 60টা দেশে আমরা কিন্তু রপ্তানি করি।
আমরা কিন্তু ডাইরেক্টলি সরকারের সাথে কিন্তু আমরা ডিল করতে পারি না। প্রত্যেকটা দেশেই আইদার ম্যানুফ্যাকচারিং প্রসেস নিজে থাকতে হয়, অথবা আপনাকে একটা ডিস্ট্রিবিউটরশিপ অথবা একটা লোকাল এজেন্টকে অ্যাপয়েন্ট করতে হবে। দিস ইজ দ্য নিয়ম। কারণটা হল ভেরি ভেরি সিম্পল। আপনার যখন আমি একটা বিদেশি একটা ওষুধ দেশে আনলাম, দেশীয় কাউকে সেই ওষুধের দায়িত্ব নিতে হয়। সামথিং গোজ রং, তাহলে দেশি ড্রাগ কন্ট্রোল কার সাথে যোগাযোগ করবে? তো লোকাল এজেন্টের সাথে যোগাযোগ করবে। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। তো বাংলাদেশ গভর্নমেন্ট ডাইরেক্টলি পরে আমরা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার পরে আমরা ডেফিনেটলি বাংলাদেশ গভর্নমেন্ট হয়ে আমরা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা তখন যোগাযোগ করলাম এবং বললাম আমাদেরকে তুমি আগে অগ্রিম অর্ডার তুমি আমাদেরকে দাও। এটা আপনার জন্য বিজনেস না সিএসআর, এই ভ্যাকসিন আনা এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা? না, ডেফিনেটলি বিজনেস। ওকে, আমি আসতেছি আপনার কাছে। এখন দেখুন, আমি যদি আজকে এই যে ক্রিটিক্যাল কথাটা যদি আমি বুঝাতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে ইনফরমেশন আমাদেরকে জনগণের কাছে হাজির করতেই হয়। যেমন দেখেছি যে এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে মানুষের এটা উপকারের জন্য, এটা পেটেন্ট ছাড়া যত কম খরচে লোকের কাছে পৌঁছানো যায়। ফলে আপনি এর আগেও যেটা আমি একটু আগে যে সালমান সাহেব যে কথাটা বলেছেন যে তারা AstraZeneca যোগাযোগ করেছে এবং তারা যেতে চায়নি, আমি এই তথ্যকে চ্যালেঞ্জ করি তাকে। কারণ AstraZeneca এটা আজকে যেতে আমরা যে কম্পালসারি লাইসেন্সিং যেটা আছে, সেই কম্পালসারি লাইসেন্সের অধীনে এটা আমাদের জন্য একটা সাংঘাতিক অপরচুনিটি ছিল যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি আপনি বাড়ানো, মানে অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করলেই আমরা এই টেকনোলজিটা পেতে পারতাম। আমরা যেখানে দুর্বল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, আমরা তো এটা অস্বচ্ছ, ফলে আমি যেটা ট্রান্সপারেন্ট না যে তথ্যগুলো, সেই তথ্যগুলোতে জনগণকে জানানো আমার কর্তব্য না, এটা তো আপনার কর্তব্য যে মিডিয়া পার্সন হিসেবে। ফলে আমাদেরকে জনগণকে জানাতে হবে। ফলে আমরা মনে করি যে এই যে আপনি কম্পালসারি লাইসেন্সিং বলে ট্রিপস একটা অলরেডি একটা আইন আছে যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তার ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য এবং এই ধরনের ইমার্জেন্সির জন্য এটা তারা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আমরা একটা কোম্পানিকে, একটা ফরিয়া কোম্পানিকে বাইরে থেকে আনতে দিচ্ছি ভ্যাকসিন। এটা বাংলাদেশের জন্য এটা একটা স্ক্যান্ডাল। আমি এক সেকেন্ড আপনাকে থামাই। সালমান ভাই, আপনি কি এক মিনিট একটু এটা রেসপন্স করবেন যে আপনি ফরাদ ভাই বলছেন যে এটা একটা স্ক্যান্ডাল বাংলাদেশ এটা করে? ফরাদ মাজার সাহেব, আপনি এরকম কথা বলতে পারেন না যেটা আপনি চ্যালেঞ্জ করেছেন যে আমি কন্টাক্ট করি নাই। You want to see proof that আমি AstraZeneca contact করেছি, and don't mislead the people by talking about compulsory license. আপনি ট্রিপসে যে কম্পালসারি লাইসেন্সের কথা বলতেছেন সেটা উত্তেজিত হয়ে গেছে, আপনি জয়মা গেছে কিন্তু বলবেন প্লিজ। আচ্ছা, আপনি সালমান ভাই ফ্যাক্ট রিমেন সালমান ভাই আপনি উত্তেজিত হবেন না। আমি তো উত্তেজিত হচ্ছি না, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বাংলাদেশে আমি তো বলি নাই আমি আপনাকে মিথ্যাবাদী বলি না। আমার মনে হয় সালমান ভাই আপনি বলতেছেন আমি যোগাযোগ করি নাই। জনাব সালমান আমি আপনাকে করেছেন। আমি সালমান রহমান কি করেছেন কি করেন নাই এটা আমি কন্টেন্ট করছি না, আমি প্রশ্ন না। আপনি অক্সফোর্ডে আপনি যোগাযোগ করে থাকেন, মিডিয়াতে আসতে জানতে ফাইন, ফেয়ার না। আপনি করে থাকেন সেটা পরে কথা, যখন জানবো তখন আমি দেখবো। কথা হচ্ছে যে আমরা তো এটা অক্সফোর্ডের আবিষ্কৃত একটা টেকনোলজি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আমরা টেকনোলজি ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ নাই, পয়সা নাই, আমাদের সাইন্টিফিক দুর্বলতাগুলো আছে এবং এই ব্যাপারগুলো কে সহায়তা করার জন্য ট্রিপসের অনেক অ্যাডভান্টেজ। আমি একজন ফার্মাসির মধ্যে ভুলে গেছেন সালমান সাহেব, এবং ট্রিপস নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন। না আপনি দয়া করে উত্তেজিত, দয়া করে সালমান সাহেব আমাকে আমার মনে হয় দুইজন একসাথে কথাটা বললে ফরাদ ভাই আপনি কথা শেষ করেন, আমরা সালমান ভাইকে আবার শুনবো। জি ফরাদ ভাই বলেন। বলছি যে দয়া করে কেউ কাউকে চ্যালেঞ্জ করা দরকার না, আপনি তো ধর্মীয় তথ্য বলবেন, ফেয়ার বলবেন, আমি করেছি। রাইট ফরাদ ভাই জি ফরাদ ভাই আপনি শেষ করেন। দুই নাম্বার রাইট, তাহলে আচ্ছা সেকেন্ডলি শেষ করছি আমি। এটা একটা প্রথমত এটা তো হলো যে একটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিরাট সুযোগ। সেকেন্ডলি আমি টাকা দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা আমি দিচ্ছি, টাকা বাংলাদেশ সরকার দিচ্ছে, এটা সালমান রহমান সাহেব দিচ্ছেন না, সেই টাকা আমি দিচ্ছি, কিন্তু আমি ব্যবসা করতেছেন সালমান রহমান। এটা ঠিক, এটা কোনো যুক্তি হতে পারে না। এটার কি যুক্তি আমাকে আপনি বুঝিয়ে বলেন? আমি বাংলাদেশের নাগরিক,
আমার টাকা আপনি ব্যবহার করবেন ব্যবসা Okay, করার জন্য, মুনাফা করার জন্য। আমার মনে হয় যে সালমান এফ রহমান সাহেব এটারও জবাব দিবেন, কিন্তু আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে মানে ফরদ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, তো ফরদ ভাই বাংলাদেশে ব্যবসাটা আসলে কেমনে হবে? ধরে আমি যে পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করব, আমাকেও তো পাবলিকের টাকা নিয়ে ব্যবসা করতে হবে, লোন নিয়ে বা যাই করি, আমি তো ব্যবসা পাবলিকের টাকা নিয়ে করব, তো করব না আমি ব্যবসা? বাইরে কি না, হওয়া আপনি উচিত? যেখান থেকে আপনি যেখানে ভ্যাকসিনটা আপনি আনবেন একটা বাইরে থেকে আপনি আনছেন, আপনি যদি সেই ব্যবসাটা আপনি করতে চান তো সেটা আপনাদের সিদ্ধি এটার জন্য ব্যবসা করতে হবে। আমি তো বলছি যে আপনি অন্যান্য যে অপরচুনিটি গুলো আছে, রাইট, অন্যান্য যে অপরচুনিটি গুলো আছে আপনি কাজে থেকে আরেকটা আমি তথ্য দিই, আমি একটা বলি, আপনি লোকাল একটা এজেন্ট লাগবে, তাহলে বাংলাদেশ সরকার একটা লোকাল এজেন্ট আছে, আমাদের ফার্মাসিউটিক্যালটা সরকার ওন করে, রাইট, তার লোকাল এজেন্ট তো বাংলাদেশ সরকারই হতে পারে। রাইট। আমি ফরদ ভাইয়ের সাথে একমত। এই দুইটা প্রশ্নের একটু জবাব দিবেন সালমান ভাই, যে লোকাল এজেন্ট তো সরকারের একটা আছে, সেইটা কেন ইনভলভ হলো না, এবং উনি বলছেন যে ব্যবসা আপনি কেন করবেন, আমরা ট্যাক্সের টাকা দিলে। আচ্ছা, আমি একটা জিনিস প্রথম ক্লিয়ার করতে চাই, এটা কিন্তু কোনো টেন্ডার হয় না। ওকে, আমার মনে হয় যে ব্যবসা জি জি, এবং সেটা যখন দেওয়ার পরে, টাকাটা দেওয়ার পরে আপনি মাত্র পরে বসে আপনি ক্যাবিনেটে রিট্রোঅ্যাক্টিভ এটাকে পাস করছেন, তা এটা তো বলতে হবে সে করতে আমাদের। এটা কেন এটা আমি তো মনে করি যে সালমান রহমানকে দিবেন, তিনি এটা কমপ্লিট করবেন, আর 10 জন আছে বাংলাদেশে আরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আমি তাদেরকে বলছি তো কেন করবেন। ওকে, আমার মনে হয় প্রশ্ন পরিষ্কার। জনাব সালমান এফ রহমান, আপনার রেসপন্স চাই। এখানে আপনারা দুটো জিনিস খুব কেয়ারফুল হতে হবে। There are two type of, আমরা কিন্তু প্রেস রিলিজ দিয়েছি। There is two type of business. One is সরকারি, যেটা সরকার ফি দিবে, আরেকটা হলো প্রাইভেট, যেটা প্রাইভেট। আমার কথাটা হলো সরকার যেটা করতেছে সেখানে আমাদের কিন্তু কোনো ব্যবসা নাই। সরকারকে আমরা শুধু লোকাল এজেন্ট হিসাবে we are giving them the, আমরা এনে দিয়েছি। ইনফ্যাক্ট আপনি বলেন টয়োটা গাড়ির যে লোকাল এজেন্ট আছে সেটা সরকার ঠিক করে দিবে, এটা মহা মুশকিলের কথা। সেরাম ইনস্টিটিউট বানাই সরকার ঠিক করে দিবে কে এজেন্ট হবে, আর সেরাম ইনস্টিটিউট ওটা মেনে নিবে না, কিন্তু সালমান ভাই টিকা আর টয়োটা দুইটা বিষয় তো এক না, তাই না? কোথায় টিকা আর কোথায় টয়োটা, এটা উনি প্যাচ লাগিয়ে দিচ্ছেন। সেটা না সালমান ভাই প্রশ্ন সেটা না, ফরদ ভাইয়ের প্রশ্ন হচ্ছে সরকারের একটা ড্রাগ এজেন্সি থাকা সত্ত্বে তাদের মাধ্যমে অ্যাপ্রোচ করা হয়েছিল কিনা সেরামকে? ডেফিনেটলি করা হয়েছে। সরকার তো আপনার অক্সফোর্ডকে অ্যাপ্রোচ করেছে, আপনার অক্সফোর্ড জেনেকাকে করেছে, ফাইজারকে করেছে। উনি যেটা কথাটা বলতেছেন না, উনি গ্যাভি আর কোভ্যাক্সের কথা বলতেছেন। সরকারের সাথে যেটা মেইন জিনিস থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং এজেন্টের যা হয়েছিল থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রিতে, যে গাভি আর কোভ্যাক্স দে হ্যাভ অ্যারেঞ্জড যে তারা থার্ড ওয়ার্ল্ডকে দিবে, এন্ড সরকার তাদের সাথে ডিল করেছে যে তার ঠিক আছে যখন তোমরা দিবা আমরা নেব। কিন্তু সরকার কি করেছে? সরকার বলছে আমি কোভ্যাক্স আর গাভির জন্য বসে থাকবো, অন্য দেশ সব বসে আছে, থার্ড ওয়ার্ল্ড আফ্রিকার সব কান্ট্রি যতগুলি গরিব দেশ আছে সব কোভ্যাক্স আর গাভির জন্য বসে আছে। সরকার ডিসাইড করলো ইন এডিশন টু গাভি এন্ড কোভ্যাক্স আমাকে কিন্তু আরো নিজস্ব ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমি নিজে টাকা দিতে পারি, আমি কিনতে পারবো। আরে বাবা, নিজের টাকা সবাই নিজের টাকা এখন কিনতে চাচ্ছে, কেউ পারতেছে? আর ওই টেন্ডারের কথা বলতেছেন। what do you talk about tender? this is a Serum Institute ছাড়া কেউ এটা দিতে পারবে? উনি কার মাধ্যমে আমি টেন্ডার করব? না, সেরাম ইনস্টিটিউট ছাড়া কেউ দিতে পারবে না। কিন্তু সালমান ভাই, এটা যদি ব্যবসা হয়, আপনার অন্য ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা সমান সুযোগ পেয়েছিল কিনা, এটা একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা, নাকি আপনি একলা ব্যবসাটা করলেন? I don't understand that if there is a Toyota car which is a special car, ধরেন একটা টয়োটা গাড়ি শুধু টয়োটা বানায় আর ওই গাড়ি কোনো কেউ বানায় না, আর আপনাকে ওই গাড়ির প্রয়োজন আছে কোনো একটা কাজের জন্য, আর সেই টয়োটা গাড়ি আপনি কেউ বানায় না, আর টয়োটার আপনার লোকাল এজেন্ট একজন আছে, আপনি কার মধ্যে টেন্ডার করবেন? Will you go direct to Toyota and say আমার এই গাড়িটা তুমি আমাকে দিবা কিনা, নাকি আপনি টেন্ডার করবেন? কি এরকম কথা বলে মানে একটু ডোন্ট কনফিউজ দি পাবলিক। জাস্ট ফর দ্য সেক আমি তো পারফেক্ট। আচ্ছা, আমি আপনার জন্য দেখে আপনার জন্য বুঝতে পারছি। সালমান সাহেব শুনুন,
আপনি 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 বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফরহাদ একজন, ভাই একটা সেকেন্ড, আপনি সালমান ভাই বাংলাদেশের, আপনি কি শেষ করে, ফরহাদ ভাই একটা সেকেন্ড, ফরহাদ ভাই একটা সেকেন্ড, সালমান ভাই আপনার বেলা কি শেষ ঠিক আছে, হয়েছে? ঠিক আছে। ফরহাদ ভাই কারণ দুজন একসাথে বললে এটা শোনাটা মুশকিল। জি আপনি শেষ করুন। আচ্ছা বুঝতে জি পারছি। জি একটা জিনিস বলি, এটা ব্যাকগ্রাউন্ড। অক্সফোর্ড ইউনিভার্সিটি এটাকে আবিষ্কার করলো। আবিষ্কার করলো, এটা নতুন শব্দ পাইলাম। আমরা সারা জীবন শুনতাম আবিষ্কার করলো, আর উনি বলতেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা নাকি আবিষ্কার করেছে। এটা কয়েকবার বলেছেন। করার পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলল যে আমাদেরকে এই জিনিসের জন্য নিড এ ম্যানুফ্যাকচারার, ইউ নিড এ ড্রাগ কোম্পানি। তাহলে তো আমি প্রশ্ন করতে পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা জেনারেশনকে দিল কেন? এতগুলো কোম্পানি আছে, একটা জেনারেশনকে দিল কেন? টেন্ডার করছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি যে কাকে দেওয়া হবে। অক্সফোর্ড জেনারেশনকে দিল কেন? সালমান ভাই আমি আপনি আমাকে একটা বিষয় পরিষ্কার করেন, সালমান ভাই আপনি আমাকে একটা বিষয় পরিষ্কার করেন অক্সফোর্ডে আসার আগে। ফরহাদ ভাই একটা সেকেন্ড, আপনি বলতে চাচ্ছেন যে টয়টা গাড়ি যদি একটা বিশেষ গাড়ি কাউকে হয় এবং তার পরিবেশকের কাছ থেকে বাংলাদেশ নিবে সেটা ঠিক আছে, কিন্তু সেরামের পরিবেশক তো মেক্সিকো ছিল না এটা নেয়ার আগ পর্যন্ত। ছিলাম হয়েছি তো টাকা দিয়ে হইলা না, টাকা দিয়ে হইছে। টাকা দিয়ে হইছি, টাকা দিয়ে কত টাকা দিয়েছেন আপনি? সেটা তো আপনি হইছেন পরে। আমি স্কয়ারকে বাজার দিয়েছে, ইনসেপ্টটাকে কেউ বাজার দিয়েছে, তারা হয় না কেন? ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা পরিষ্কার ফরহাদ ভাই আপনি আপনি উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করেছেন, ওটার জন্য আমি আমাকে ক্রিটিসাইজ করতেছেন না। না না, ওনাকে ক্রিটিসাইজ করা যাবে না, ওনাকে আপনারা তালি দিবেন, ট্রস ট্রস করে তালি দিবেন। উনি খুব ভালো কাজ করেছেন। সেটা ক্রিটিসাইজ না, সেটা হচ্ছে প্রশ্ন। আমাদের কাছে বিষয়গুলি পরিষ্কার হওয়া দরকার। ফরহাদ ভাই আমার মনে হয় আপনার বক্তব্য আপনি পরিষ্কার করছেন। ফরহাদ ভাই একটু আপনার আর কোনো এই বিষয়ে প্রশ্ন আছে কিনা? থাকলে আমরা আচ্ছা আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে। জি 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 আমি যদি সরকারের একজন প্রাইভেট ইন্ডাস্ট্রি এবং ইনভেস্টমেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার হই থাকি সরকারে, তাহলে এখানে নৈতিকভাবে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে সালমান সাহেব এটা কি করে করলেন জানেন? সরকারি উপদেষ্টা, সরকারকে ব্যবহার করলাম আমার ব্যবসার জন্য। আপনি কমপ্লিটলি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরের সাথে বেইমানি করেছেন। আপনি সমস্ত এটা ফরহাদ ভাই এটার জবাব নিশ্চয়ই সালমান সাহেব দিবেন। আমি আপনাকে চাই যে সেটা আলাদা প্রশ্ন। একজন ব্যবসায়ী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সালমান রহমান, তার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা একটা সরকারি রাষ্ট্রীয় পদে থাকা সেটা প্রশ্ন আলাদা। আপনি আবার টিকায় ফিরে আসি। টিকার ক্ষেত্রে সালমান রহমান দাবি করছেন সেই বিষয়টা কি আপনি এক কিনা নাকি সেটা আপনার প্রশ্ন আছে। সেই বিষয়টা তিনি বলছেন যে সেরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ড টিকাটা উৎপাদনের দায়িত্ব দিয়েছিল। পরিবেশক হিসেবে সালমান রহমানকে ইনভেস্ট করে মেক্সিকো কোম্পানির মাধ্যমে তাদের পরিবেশক হতে হয়েছে। সরকার তাদের কাছ থেকে সেই পরিবেশনের ভার বুঝে নিয়েছে। এই ব্যাপারে কি আপনি কনভিন্স? না আমি কনভিন্স না। আমার কাছে আমি মনে করি যে এটা যতক্ষণ পর্যন্ত আমাকে ট্রান্সপারেন্টলি এসব দলিল না দেখাবেন আমি তার ব্যাপারে সমর্থন। কারণ আপনি এখানে তো আমার যে পুরো নেশনের ক্যাপাসিটি, আমার ন্যাশনাল সিকিউরিটি এবং আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পুরো সেক্টরের জড়িত। ফলে সালমান রহমানকে দেখাতে হবে যে তিনি কখন কি করেসপন্ডেন্স করেছেন অক্সফোর্ডের সঙ্গে এবং অক্সফোর্ড কি উত্তর দিয়েছে। এক নাম্বার, দুই নম্বর ছাড়াও আপনি উত্তর দিতে পারেন। তাহলে একটু শুই, কি বলেন? কাহিল লাগছে। এখন মাত্র 20 মিনিট গেল, আরো অনেকক্ষণ আছে। 1 ঘন্টা চলবে, 1 ঘন্টা। ঠিক আছে, আপনার সাথেই থাকেন, আরো অনেকক্ষণ বাকি আছে। বললে যাবো না, আমি সালমান সাহেবকে মনে করছি আমরা সকলে বাংলাদেশে কিছু জানি, এগুলো হবে না। তিনি আমাকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন এটা আমি খুব অবদ্ধ ভাবে। উনি একটা সরকারের একটা উপদেষ্টা, কিন্তু আমাকে বলতে হবে। আচ্ছা, আমি যদি ফরহাদ ভাই শেষ করুন, সালমান ভাই বলেন। ফরহাদ ভাই শেষ করুন। জি, ফরহাদ ভাই শেষ করলে বলেন। এবং সরাসরি কিন্তু আপনার সালমান এফ রহমানকে অভদ্র বলা হয়েছে। উনি যেভাবে কথাবার্তা বলেছেন, এটার কারণে ফরহাদ মাজহার ওনাকে বলেছে। উনি যেভাবে কথা বলছেন, এটা তো আমি মনে করতেছি এটা একটা অভদ্রতার পরিচয় দিচ্ছেন। শেষ লাইনে বলুন সালমান ভাই। ফরহাদ ভাই শেষ করুন, তারপর আপনি বলুন। ফরহাদ ভাই শেষ করুন। জি জি, সালমান ভাই আপনি বললেন, ফরহাদ ভাই শেষ করুন। ফরহাদ ভাই শেষ করুন, তাহলে আপনি পুরোটাই বলেন।
ফরহাদ ভাই শেষ করুন। তাহলে এখন সালমান সাহেব যদি সত্যিকার অর্থে যদি মনে করতেন যে এটা একটা অনেস্ট আলোচনা, তাহলে তিনি একটা কথাই বলতেন যে বাংলাদেশের পুরো সমস্যার একটা মূল গোড়াটা হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট না, আমরা অস্বচ্ছ না, আমরা একটা আমার মনে হয় আপনার পয়েন্ট পরিষ্কার। সালমান ভাই আমরা আপনার কাছে শুনতে চাই যে আপনি অ্যাস্ট্রাজেনেকা উনি বলেছেন, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি, আমি অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করি, আমি বারবার বলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি যে সত্যি স্বীকার করলেন, এটার জন্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আমি বলেছি স্বীকার করার কি আছে? আপনি ইউ আর পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ। ওকে সালমান ভাই আপনি কথা করেন। মহিউদ্দিন খালেদ জি what is compulsory license? একদম আপনাকে কনফিউজ করা হচ্ছে। compulsory license is that Pfizer একটা ওষুধ আবিষ্কার করেছে, ঠিক আছে? আবিষ্কার করেছে, ফাইজার একটি ওষুধ আবিষ্কার করেছে, আবিষ্কার করার পরে প্যাটেন্ট করে ফেলেছে। আচ্ছা, তো ওর 25 প্যাটেন্ট আছে। Now no other country can produce it because ওর প্যাটেন্ট আছে। ওর ফর্মুলা, ওই ওয়াক্সিনটা কেমনে বানাবো, বাংলাদেশের কোন কোম্পানির কাছে আছে যে সরকার যে কম্পালসরি লাইসেন্স দিবে? উনি বলে দিলেন যে কম্পালসরি লাইসেন্স দিল না কেন? এখানে is there any company who has that knowledge? ওকে সালমান ভাই এই বিষয়টা পরিষ্কার। আমাদের অনেকগুলো প্রশ্ন ডিল করতে হবে, এই বিষয়টা পরিষ্কার, কম্পালসরি লাইসেন্স পরিষ্কার। যে বানাইতেছে কেমনে বানাইতেছে, ওকে ফর্মুলা বানানোর টেকনোলজি সব কিছু কিন্তু কেমনে বানাইতেছে। ওকে ফেয়ার। এখন আপনি একটু বলেন সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি মনে করেন কিনা যে বেসরকারি শিল্প এবং বিনিয়োগ একদমই করি না কোন নাই, সরকারের যেটা আছে সরকার এটা করতেছে। আমরা যে ব্যবসা করতেছি, আমরা প্রাইভেট যখন বিক্রি করব, প্রাইভেট যখন সরকার অনুমোদন দিবে প্রাইভেট করা, তখন আমি প্রাইভেট। কিন্তু স্যার এইটা কি একটা মানে এটার কি আর কোনো এরকম আর কোনো উদাহরণ আছে যে ধরেন এখন শেখ হাসিনা চাইলে তো বাংলাদেশে অনেক রকম ব্যবসা করতে পারে, কিন্তু তিনি কি ব্যবসা করবেন বা করাটা ঠিক হবে? আলাদা বলে এরকম না সেটা তো ইজ নট দ্য কোশ্চেন। আমার কথা হলো I am কিন্তু তার জন্য আমি মন্ত্রী হই নাই, আমার মন্ত্রীর মর্যাদা আছে, I am not a minister। তো আপনি কি বলতেছেন যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে তারা কি ব্যবসা করছে না? আমি তো ক্যাবিনেট মিটিং অ্যাটেন্ড করি না, আমি তো ওথ অফ সিক্রেসি নেই। যেদিন আমি নিব আপনার কনস্টিটিউশন অনুযায়ী I will have to resign from all my directorship. ঘটনা একটু বোঝা গেছে? ফরহাদ ভাই আপনি আপনার এই বিষয়ে আমার আরেকটা নতুন প্রশ্ন ছিল, আমি প্রশ্নটা আসলে আগাইতে পারতেছি না। কম্পালসরি লাইসেন্স আপনি কথা আমরা একটু শুনতে চাই। আরেকটি কথা আমি শুনতে চাই যে আপনি যেহেতু ফেসবুকে যে বলাটা, সেই বলাটার ক্ষেত্রে আমরা হয় না আপনি একজন সুলেখক, আপনি বাক্য বা শব্দ নির্বাচনে যে জোর দিচ্ছেন, সেই জোরটা কি ভারতীয় ভ্যাকসিন, উপহার দেওয়া, নরেন্দ্র মোদী, হিন্দু মুসলমান সম্পর্ক, এগুলির উপরে জোর বেশি দিচ্ছেন? মানে পরে এরকম মনে হচ্ছে মানে পপুলিজম। দেখুন ঠিক আছে ভেরি গুড। আপনি যেটা আমি মনে করি যে ঠিক আছে, এটা আমার লেখাতে হতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক? শুনুন, আমি একটা খুব সহজ আপনাকে বাংলাদেশের ইয়ে হিসেবে বলবো, নাগরিকদের, এবং আমরা সকলে বাংলাদেশকে ভালোবাসি। আপনি যেখানে একটা রাষ্ট্র নিয়মিত আমাদের বর্ডারে আমাদেরকে মারে, আমাদেরকে হত্যা করছে, এবং একই সঙ্গে সে তার পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের সরকারি লোক, খুবই রাজনৈতিক দলের অত্যন্ত উচ্চ স্তরের একজন লোক বলছে বাংলাদেশের লোকজন উই পোকা। তো আপনি তারা যখন মৈত্রীর কথা বলে, এটা একটা প্রহসন। এই প্রশ্ন আমি বাংলাদেশের নাগরিক আকারে এখানে সহ্য করবো, এটা হলো প্রথম আমার বক্তব্য এই জায়গায়। এবং শুধুমাত্র তাই নয়, আমি তাকে ইতিমধ্যে টাকা দিয়েছি আমার ভ্যাকসিনের জন্য। আপনি সে ভ্যাকসিন না দিয়ে আপনি তাকে এটা ডিপ্লোমেসিতে আপনি টার্ন করছেন, উপহার বলা। আমি কি একটা না ফরহাদ ভাই এখানে বোধহয় আপনার একটু তথ্যের জায়গায় আপনার একটু বোধহয় মানে টাকা দিয়ে
3 কোটি ভ্যাকসিনের জন্য যেটা দেওয়া হয়েছে সেই 3 কোটি ভ্যাকসিনের উপরে কিন্তু 20 লাখ ভ্যাকসিন ভারত বাংলাদেশের জন্য না না পাঠাচ্ছে। আমি তো ওটা না, আমি ওটা চ্যালেঞ্জ করছি না। আমি তো আমার যেটার জন্য চাইছি এটা তো আপনি আমাকে আগে দেবেন। আপনি এখন ভারত সে কূটনীতি শুরু করেছে কমপ্লিট ফর ডিফারেন্ট রিজন, কারণ তার সঙ্গে চীনের ভ্যাকসিনেশন কম্পিটিশন আছে, তার ব্যবসায়িক স্বার্থ আছে, তার এখানে এলাকাতে হেজিমনি আছে, ফলে ভারত এখানে একটা পলিটিক্স করছে ভ্যাকসিনের নামে। ওকে ফাইন, এটাকে সমালোচনা করতেই হবে। ফরদ ভাই আমার একটা প্রশ্ন, আপনি কি চাইলে এখন জি শেষ করেন প্লিজ। আপনি যদি মনে করেন যে আপনি উপহার দিতে চান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বাংলাদেশ ছাড়ানো দিতে চান, খুব গুড, ভালো কথা, তাহলে আপনি আমার আগে দিয়ে বুঝিয়ে দিন। আপনি এটাকে ডিপ্লোমেসি করতে গেছেন। ওকে ফরদ ভাই একটা সেকেন্ড, আপনি চাইলে এখন চীনের ভ্যাকসিন বা সিনোভ্যাক কিনতে পারতেন কিনা, বা কিনলে কত টাকা দিয়ে সেটা ভিন্ন প্রশ্ন। আপনি যখন ভ্যাকসিন ফ্রি কথাটা বলে আমাদের এখানকার মন্ত্রী এখানকার লোকজন বলছে ভারত আমাদের 71 সালে বিশাল বন্ধু ছিল, এখনো প্রমাণ করলেন আবার বন্ধু, এটা তো পলিটিক্যাল স্টেটমেন্ট। না সেটা তো কেউ তো আপনাকে এটা নিয়ে কথা বলতে বলতেছে না, পলিটিক্যাল নিয়ে কথা বলতেছি না। আমি শেষ করছি। আপনি আমার ফেসবুকের লেখা নিয়ে, আমার ফেসবুকের লেখা নিয়ে তো প্রশ্ন তুলছেন, তো আমি তো ফেসবুকে এট দ্য সেম টাইম ফরহাদ মোদার ইজ অলসো পলিটিক্যাল পারসন, তো আমাকে তাকে প্রতিবাদ করতে হবে না, তাকে এক্সপোজ করতে হবে না, আমি ওটা উত্তর দিচ্ছি। আমি যে ভারত যদি এটা না করতো তো আমার কোনো প্রশ্ন থাকছে না। আমি ওদের আজকে সামনে যে প্রশ্ন করছি তাই করতাম আমার লেখা, যে এটা কি করে এটা এলো, কেন উনি এটা হলেন। আমার এটা সুযোগ ছিল পুরো ফার্মাসিউটিক্যাল সেক্টরটাকে স্ট্রেংথেন করা। আমি স্ট্রংলি মনে করি, আবারও বলতে চাইছি বাংলাদেশের সকল মানুষকে, ভ্যাকসিন পাওয়া বা হোল কোভিড-19 এর পরে এই পুরো ব্যাপারটা এটা ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার, এটা পুরো 17 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। ওকে ফরহাদ ভাই, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করি। ফরহাদ ভাই, আপনি আমার প্রশ্নটা একটু সহজ করেছেন, আমি একটু সরাসরি প্রশ্ন করি। ফরহাদ মোদারের তো আসলে অনেকগুলি পরিচয়, কবি, প্রাবন্ধিক, উদ্যোক্তা, অনেক কিছু। তো পলিটিশিয়ানও একটা ফরহাদ মোদারের পরিচয় আছে। আপনার ফেসবুকে যে কথা বা যে পুরো লেখার যে এইটা এবং এখনকার যে বক্তব্য, সেই পুরোটাই কি একটা মানে পলিটিক্যাল মোটিভেশন থেকে আসা? না আপনি তো খালেদ, আমরা তো কখনো এই পলিটিক্স, তারপরে ইকোনমিক্স, এই আপনার ফিলোসফিক্যাল পজিশন, এগুলো তো এরকম না যে আপনি আলাদা আলাদা করতে পারেন, এটা না। আমরা যারাই কথা বলি, ভাষায় বলি বা না বলি, এন্ড অফ দ্য ডে এটা একটা কোনো না কোনো পলিটিক্যাল এক্সপ্রেশন এবং কোনো না কোনো ক্লাসের ইন্টারেস্টে সার্ভ করে। ফলে আমি মনে করি কেন ফরহাদ আমি কথা বললাম, ফরহাদ আমি এই কথা কেন বললাম, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র, শুধু প্রথম ব্যাচের ছাত্র না, উজ্জ্বল ছাত্র একজন। কিন্তু আপনি যখন অ্যাস্ট্রাজেনেকার এই ভাইরাস, এই ভ্যাকসিনকে যখন আপনি ভারতীয় ভ্যাকসিন বলেন এটা অক্সফোর্ডের না, বলেন এটা ভারতের, এবং এটা মনে হয় যেন একটা আমি এটা কখনো বলি, এই যে একটু আগে যে ব্যাখ্যাটা আমি করেছি যে আপনি যখন অক্সফোর্ডে যোগাযোগ করলে এটা আপনি থার্ড আপনাকে যেটা কম্পালসারি লাইসেন্সের অধীনে আমরা চেষ্টা করতে পারতাম বাংলাদেশে তৈরি করার জন্য। আমি আসলে এটা ভারতে উৎপাদিত, আপনি তারা এই লাইসেন্সটা নিয়ে ভারতে উৎপাদন করতে, সিম্পলি লাইসেন্সিং এর ব্যাপার, আপনি লাইসেন্সটা নিয়ে আপনি উৎপাদন করেছেন। আমি সেজন্য এটাকে পরিষ্কার করে নাথিং, সেজন্য আমি তো বারবার আমাকে ফোকাস করতে হচ্ছে যে এটা অ্যাস্ট্রাজেনেকার ব্যাপার। আপনি শেষ করে দেন ফরহাদ ভাই। জি ফরহাদ শেষ করে দেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে যেহেতু এটার সঙ্গে নিরাপত্তার একটা তর্ক আছে, সেফ ভ্যাকসিন সেফ, এই তর্কটাকে প্রযোজক নিশ্চয়ই আমাদেরকে দেখাবেন। আমাদের দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এই ভ্যাকসিনকে নিরাপদ মনে করেন কি করেন না। আমাদের দর্শকদের মধ্যে থেকে নিরাপদ মনে করেন এরকম বলছেন শতকরা 18%, নিরাপদ মনে করছেন না এরকম মনে করছেন শতকরা 82%। আমি একটু জনাব সালমান এফ রহমানের কাছে ফিরে আসি। সালমান ভাই, এই ব্যাপারটা নিয়ে আমি আমার ধারণা ফরহাদ ভাই যে প্রশ্ন অবতারণা করছেন আপনি সেটার জবাব দিবেন। আমি ভ্যাকসিনকে বেসরকারি ভাবে যে টিকা আনছে বা ভবিষ্যতে যে টিকা আনবে তার মূল্য এবং উচ্চ মূল্য নিয়ে প্রশ্ন আসছে, সেটি নিয়ে আপনি নিশ্চয়ই আমাদেরকে একটু বলবেন। আমি যেটা প্রথম বলতে চাচ্ছি, উনি একটা কথা বলেছেন যে তারা আমাদেরকে গিফট দিতে চায়, উপহার দিতে পারে, তারা আগে যে আমাদের কন্ট্রাক্ট আছে ওটাকে আগে পুরো করে বলেন, ওনারা তো করেছে। অ্যাজ পার দি কন্ট্রাক্ট আপনার এভরি মান্থ 50 লক্ষ ভ্যাকসিন দেওয়ার কথা, আর আমরা বলেছিলাম 25 তারিখের মধ্যে আসবে, আর ঠিক 25 তারিখে এসছে। তো আই ডোন্ট সি উনি যে বলছেন ভারত গিফট দিল আর আমাদেরকে আমরা কিনেছি সেটা দেয় নাই, সেটা তো ঠিক না।
কিন্তু সালমান ভাই আমি একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গত 2-3 বছরে ভারতের কার্যক্রম বা তারও আগে 10 বছরে যেটির কথা ওই সীমান্তে হত্যা নানা মিলে যা নানা কার্যক্রম বলছেন, আমরা কি আসলে ভারতের দেওয়া উপহারও সরল মনে বিশ্বাস করতে পারি কিনা? কেন পারবো না? আমি আপনি এখন যে ভ্যাকসিনের যা অবস্থা, এখানে আমি 20 লক্ষ ভ্যাকসিন আমি ফেরত আমি আপনার প্রশ্নটা বুঝি গঠনমূলক সরল মনে ফরাদ মজার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে উপহার যদি দেয় সেই উপহারের এটা আবার শুনি। আমি আপনার প্রশ্নটা বুঝি গঠনমূলক সরল মনে আবার শুনি। এখন যে ভ্যাকসিনের যা অবস্থা, এখানে আমি 20 লক্ষ ভ্যাকসিন আমি ফেরত আমি আপনার প্রশ্নটা বুঝি গঠনমূলক সরল মনে ফরাদ মজার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গত 2-3 বছরে ভারতের কার্যক্রম বা তারও আগে 10 বছরে যেটির কথা ওই সীমান্তে হত্যা নানা মিলে যা নানা কার্যক্রম বলছেন, আমরা কি আসলে ভারতের দেওয়া উপহারও সরল মনে বিশ্বাস করতে পারি কিনা? উনি এখন উত্তর দিবেন। আমি এখন যে ভ্যাকসিনের যা অবস্থা, এখানে আমি 20 লক্ষ ভ্যাকসিন আমি ফেরত আমি আপনার প্রশ্নটা বুঝি গঠনমূলক সরল মনে ফরাদ মজার ভাই এই প্রশ্ন করেছেন যে ভারত আমাদেরকে উপহার যদি দেয় সেই উপহারের যে আছে না যে মানুষ একটা উপহার যদি কারো কাছ থেকে দেয়, শত্রুর কাছ থেকে যদি উপহার পাই, ফরাদ শত্রু জ্ঞান করছেন ভারতকে, সেই উপহার আমি সরল মনে খুশি মনে নিব কিনা আমি তাহলে প্রশ্ন করতে পারবো না। যখন আমি দেখবো যে এই উপহার নেওয়া ছাড়াও আরো অনেক কিছু আমার পাওনা ছিল যে পাওনা আমি পাই নাই। I'm sorry, Khalid. I did not expect আপনার মতন একটা আবার বলতেছেন, আবার শুনি। I'm sorry, Khalid. I did not expect আপনার মতন একটা প্রশ্ন করবেন, এটা আমি কিন্তু আশা করি। এটা হচ্ছে জনাব ফরাদ মজারের প্রশ্নের সারাংশ যেটা উনি করতে চাইছেন। আপনি আপনার প্রশ্ন করেন। সাংবাদিক হিসাবে করতেছি। জি বলেন। আপনি যখন বলেন সাংবাদিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতেছি। জি মানে আপনি কোন জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড? I will not reply to that question. ওকে আপনার ফরাদ মজার আমি যা বলছি ফরাদ মজার তাই বলছে। ফরাদ মজার যা বলছেন আমি তাই বলছি। আমি কোনো কিছু একটা ফোঁটা বাড়ায় বা কমায় বলি নাই। আমার মনে হয় আমরা ফরাদ মজারের কাছে এই বিষয়ে প্রশ্ন আবার শুনি। আমি বলছি আপনি আমাকে ওকে আমি বলছি আমার কথাটা বলছি, আমি শেষ করতে দেন। এখন উনি তো শেষ করেন না, আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ হবে। উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে। শেষ করেন। আমি শেষ করতে দেন। এখন উনি তো শেষ করেন না, আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ হবে। জি শেষ করেন। সালমান আফ রহমান যে প্রশ্নটিকে স্টুপিড প্রশ্ন বললেন আমার, আমি আপনার প্রশ্নটি ঠিক অনুবাদ করতে পেরেছিলাম কিনা সেটি আপনি না, আপনি ঠিক বলছেন। আমি মনে করি সালমান ভাই এটা করা ঠিক হয়নি। আপনি সাংবাদিক হিসেবে এই প্রশ্ন করতে পারেন ট্রান্সপারেন্ট এবং আমার হিসেবে আমি প্রশ্ন করতে পারি কিনা আপনার প্রশ্ন ছিল কিনা সেটি উনি জানতে চান। আপনি আমার প্রশ্নটাকে রিফ্রেশ করেছেন, এটা করতেই পারেন। এটা সাংবাদিকতার কোনো সমস্যা না। আমার মনে হয় যে আমি ওই যে প্রাইস আমার বক্তব্য একটা হলো যে আপনার ধরুন যে না আমার মধ্যে আমি সর্বভাগে বলেছি উত্তেজিত না, আমাদের স্টক এর পুরো সমস্যা আমি বলেছি ইঙ্গিতে
এটা ট্রান্সপারেন্সির প্রবলেম। এই পর্যন্ত কোভিড-19 কে ডিল করার ক্ষেত্রে কোন কমিটি যখন হয়েছে তখন সেই কমিটিতে যারা রিয়েলি এই বিষয়গুলো সম্পর্কে জানে তারা সেই কমিটি, কিন্তু ফরদ ভাই যথেষ্ট টেকনিক্যাল, কিন্তু ফরদ ভাই কোভিডই তো বাংলাদেশের নতুন, ফরদ ভাই কোভিডই তো বাংলাদেশের নতুন, কোভিড ছাড়া তো কোভিড সারা পৃথিবীতে লোক কই বাংলাদেশের লোক। আর শুনুন আমি শেষ করে খালেদ ফরদ শেষ করুন, ফরদ শেষ করুন। জি সালমান ভাই দয়া করে আমাকে কথা বলতে জি। আমি মনে করি যে কোভিড সারা দুনিয়াতে বাংলাদেশে নতুন নয়। ওকে অলরাইট। আমার কোভিড সম্পর্কে জানাশোনাটা কোভিড আসার পরে সায়েন্টিস্টরা এসব জানতেছেন, গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, আমরা ধীরে ধীরে দিনকে দিন এটা জানছি। সেটা হচ্ছে ভিন্ন আপনার তত্ত্ব। ফলে বাংলাদেশে নতুন হলে আমরা জানবো না বা আমরা গবেষণা করতে পারি না, আমাদের কোনো ক্যাপাসিটি নেই, এটা ট্রু না। বাংলাদেশে ডেফিনেটলি এটা সায়েন্টিফিক ক্যাপাসিটি আছে, আমাদের দেশে এবং বিদেশে যথেষ্ট বাংলাদেশের সায়েন্টিস্টরা আমাদের সাপোর্ট করতে পারে। সেই জন্য এইসব ক্ষেত্রে সরকার কি করে, যাদের সমাজের মধ্যে যারা এটা সম্পর্কে জানে, যেখানে তার পলিটিক্যালি তার হয়তো পক্ষে থাকতে পারে, বিপক্ষে থাকতে পারে, একটা এই কোভিড যে বাংলাদেশে যে কোভিড ছিল আসছে ম্যানেজ করা হয়েছে, এর চেয়ে ভালোভাবে ম্যানেজ করা যাইতো না। আমি এগ্রি করি না, আমি যেটা কমপ্লিট এটা স্ক্যান্ডাল। আমি তো কোথায় বলছি আপনি এই প্রশ্নটা করলে আমাকে মেলা কথা দিতে হবে। না বাংলাদেশের কোভিড ব্যবস্থাপনা সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, তারপরে আমরা শুনুন তারা প্রশ্ন করতেছে সে করবে। আমি বাংলাদেশের থেকে যাদের স্বার্থ আছে তারা করবে, প্রশ্নটা না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি একটা ক্রিটিক্যাল একটা সায়েন্টিস্ট হিসেবে একটা ক্রিটিক্যাল টিচার হিসেবে বলবো যে এটা নয়। ও ফাইন, আমি দেখছি আর ডিটেইলস শুনতে চান, একটা সময় দেবেন, আমি ডিটেইল বলবো কেন আমি কথা বলছি। আমি প্রাইসের কথা বলতে চাচ্ছি। আপনি $4 করে আমরা ডোজের কথা শুনেছি। আমি আজকে আল জাজিরা দেখি, ঠিক আছে, আমরা ফার্স্ট ডোজ দিচ্ছি আপনাকে এই ভ্যাকসিন, এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে দিবে প্রাইভেট কোম্পানি। আমার প্রাইভেট কোম্পানি মানে ভ্যাকসিন তো এটা দিবে। আমি শেষ করি না না এটা শেষ হোক আপনি বলবেন। আরে ভাই শেষ হোক আপনি বলবেন। ফরদ ভাই আপনি ব্যাখ্যা করবেন, আমি যা বুঝছি তা বলবো, আমি ব্যাখ্যা করছি, আপনি উত্তর দিচ্ছেন। জি জি ফরদ ভাই একটা প্রধানমন্ত্রীকে আপনি উপদেশ দেন, আপনি এভাবে দেন। এটা আবার শুনি। আচ্ছা এটা শেষ হোক শেষ হোক আপনি বলবেন। আরে ভাই শেষ হোক আপনি ব্যাখ্যা করবেন, আমি যা বুঝছি তা বলবো, আমি ব্যাখ্যা করছি, আপনি উত্তর দিচ্ছেন। জি জি একটা প্রধানমন্ত্রীকে আপনি উপদেশ দেন, আপনি এভাবে দেন। এটা কি আপনি আচ্ছা ফরদ আপনি প্রথম কথা হচ্ছে যে আমি আল জাজিরা নিউজ দেখছি, আল জাজিরা থেকে আমি আপনাকে কোট করছি। সেটা বলতেছে যে সে প্রাইভেটলি যখন বাংলাদেশে দেওয়া হবে তার দাম হবে $30.27, মানে প্রায় বাংলাদেশের 1125 টাকা। ফার্স্ট ডোজ আপনি ফ্রি দিচ্ছেন, সেকেন্ড ডোজের কি ব্যবস্থাপনা হবে? 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, আর মনে হয় এখানে 15 মিনিটের মতো বাকি আছে। আমি একটু টেনে আমার ভিডিওটা 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আপনারা সাথেই থাকেন। গরিব মানুষ কোথা থেকে এই ডোজগুলো পাবে? এত টাকা কারা দিবে? এবং আমি তো জানি না যে সালমান সাহেব যে কথাটা বললেন যে ড্রাগ কন্ট্রোল অফিসার ঠিক করে, আমি তাকে একটা কথা বলি, 1994 সালে যে আমাদের যে ড্রাগ পলিসির ফলে আমরা যে ওষুধের দামের উপর যে নিয়ন্ত্রণটা ছিল এটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। সিম্পলি পারাচ্ছিল আপনি করলেন কি তার সঙ্গে আরো 2 পয়সা ক্যাফিন ঢুকাই দিয়ে ওটার মধ্যে আরো 2 টাকা বাড়াই। কিন্তু এটা কাহিনী কোন রকম ফার্মাসিউটিক্যাল উপর তো ভিত্তি করে আমরা তো বাংলাদেশে কোনো এই আপনার ভ্যাকসিন ইমিউনাইজেশন এটা আমরা তো কিছুতে নির্ভর করতে পারি না। তাদের তো ব্যবসায়ী তাদের তো পিপলস কে স্বার্থ দেখাটা তাদের স্বার্থ না। তো আপনি আমাকে বললেন $13.7 দিয়ে আপনি বাংলাদেশে $13.27 দাম পাওয়া গেছে। ফরদ আপনার প্রশ্ন পরিষ্কার। এটা আমি আল জাজিরা আমার জি আল জাজিরা যেটা হলো উনি একটা বিরাট বড় ভুল তথ্য দিয়েছেন পাবলিককে কনফিউজ করার জন্য। আর এখন তো আসল কথা ওনার বের হয়ে গেল, ওনার মতন লোকজন কমিটিতে নাই, ওনার পছন্দ লোক কমিটিতে নাই, বাংলাদেশ কিছুই করতে পারেনি। ওনার মতন লোক কমিটিতে বসা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। আমরা কমিটিতে না থাকলেও পাবলিক অপিনিয়নকে আমরা করি, আপনাদের কথা বলতে হবে। আমরা আপনাকে বলি না আপনার সাথে না বলার কারণে তো আমরা ক্যান্সেল করেছি।
এখন আপনি আরে আরে ভাই আপনি পার্সোনালি কথা বলবেন না ভাই, আপনি তো প্রথম থেকে পার্সোনালি আক্রমণ শুরু করেছেন সবাই। আপনি প্রাইসটা নিয়ে বলেন সালমান ভাই, আপনি প্রাইসটা নিয়ে বলেন। ক্ষোভটা কোথায় এখন বের হয়ে গেল? আপনার ক্ষোভটা আপনি দামের কথাটা বলেন, আপনি আচ্ছা প্রাইসের কথা বলেন। আপনি বলেন প্রাইসের কথা বলেন, এগুলো বলেন না, এগুলো বলে তো লাভ হবে না। একদম ভুল কথাটা বলেছেন। আল জাজিরা এই কথাটা বলে নাই যে দ্বিতীয় ডোজ বেসরকারি খাতে কিনে দেওয়া হবে। বলো আল জাজিরা তো বলেন কে দেবে? আপনি বললে তো হয়ে যায়। না, দ্বিতীয় ডোজ গভর্নমেন্ট দিচ্ছে অলরেডি। সরকার যখন লঞ্চ করেছে সরকার বলে দিয়েছে যে প্রথম ডোজও আমি দিব, সেকেন্ড ডোজও আমি দিব এবং ফ্রি অফ কস্ট দিব। তো সেই টাকাটা কে দেবে? সে টাকাটা আপনি ভাই না, সালমান সাহেব আপনি ক্রমাগত আমাকে মিথ্যা কথা বলছি, আপনি ক্রমাগত আপনি স্টুপিড বলতেছেন, আপনি এগুলো কি ভাই? এগুলো কি? আর আপনার মতো আপনি আমার মনে হয় সালমান ভাই প্রশ্নটি সরল। সরকার জনগণ থেকে টাকা নেয় আর সরকার পাবলিকের ট্যাক্সের টাকা থেকে দিয়ে দ্বিতীয় ডোজের দাম কি ওই $13 পড়বে কিনা? Free. It will be free. দ্বিতীয় ডোজ will be free. First dose is free. দ্বিতীয় ডোজ is free. হেলথ মিনিস্টার এটা অ্যানাউন্স করেছে। হেলথ সেক্রেটারি এটা অ্যানাউন্স করেছে। ডিজি হেলথ এটা অ্যানাউন্স করেছে। ইট ইজ আ ম্যাটার অফ পাবলিক। আপনি বলছেন সরকার থেকে এটা অ্যানাউন্স করা হয়েছে। ফরহাদ ভাই, এই প্রসঙ্গে আর কিছু বলবেন প্রাইস সম্পর্কে প্লিজ? আমি প্রথম তার মানে হলো যে সালমান সাহেব এটা এনেছেন ভ্যাকসিন এবং তিনি ফ্রি বাংলাদেশ সরকারকে দিচ্ছেন। আমি এটা বুঝলাম। আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার। মানে বাংলাদেশ সরকার থেকে ফ্রি নিয়ে নেবে, এই তো? তার মানে সরকার আপনি একটু আগে বলেছেন, সালমান সাহেব আস্তে আগে আপনি একটু আগে বলেছেন এটা কোম্পানি টু কোম্পানি আপনার আর এখন বলছেন সরকারি। ভাই এগুলো বলবেন না, আপনি কথা সরাবেন। আপনি কথা পরিষ্কার করে বলেন আমাকে যে আপনি যেইটা এনেছেন। আচ্ছা, এখন যে এই যে আমরা যে টাকাটা দিয়ে যে ভ্যাকসিনটা পেয়েছি, এটা কি বাংলাদেশ সরকারের প্রপার্টি না এটা আপনার প্রপার্টি? বাংলাদেশ সরকারের প্রপার্টি। আচ্ছা, খুব খুশি হলাম আপনি এটা। আমি যখন জানবো আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব এবং তাহলে ফেয়ার না আমরা তো ট্রান্সপারেন্সি গুলো যাচ্ছি, মানে এটা বাংলাদেশ সরকারের প্রপার্টি এবং আপনি কিন্তু স্বীকার করছেন এটা কিন্তু এর পরবর্তী গুলো ফ্রি পাবে, সেকেন্ড ডোজ বাংলাদেশ জনতা ফ্রি পাবে। আমি কি ঠিক বলছি? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন, ভেরি গুড, এক্সেলেন্ট। এটা আপনার সঙ্গে দেখলে তো আমি পরিষ্কার হতে যাচ্ছি। পরিষ্কার হয়ে যান, আপনি খেপতেছেন কি জন্য? আচ্ছা, আমার মনে হয় দেখবো আমরা আগামী দিনে আমরা দেখবো। আমরা চলে যাচ্ছি না, আমার মনে হয় দুটো বিষয় পরিষ্কার হয়ে গেছে ফরহাদ বাজার। একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকারের মানে এখন পর্যন্ত যে 3 কোটি ডোজ আসার কথা রয়েছে, 50 লাখ চলে আসছে, সেগুলি বাংলাদেশ সরকারের সম্পত্তি কিনা সে প্রশ্নটি করেছিলেন। আপনি বলেছেন যে হ্যাঁ, এগুলি বাংলাদেশ সরকারের সম্পত্তি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের সকল ডোজ মানে দ্বিতীয় ডোজ এবং সবাই এটি ফ্রি পাবে কিনা? আপনি বলেছেন এটি ফ্রি পাবেন। আমরা শেষ কথা আপনাকে শুনতে চাই। আমি চাই যে জিনিসটা আমি শুরু করেছিলাম, আমি শেষ করি নাই। যখন অক্সফোর্ড এটা আবিষ্কার করলো তখন তারা অনেকগুলি কোম্পানি খুঁজে পেয়ে তারা অ্যাস্ট্রাজেনেকাকে দিল। অ্যাস্ট্রাজেনেকা করলো কি? তারা তো যখন দেখলো যে একটা তো হলো মাইন্ড ইউ এট টাইম কিন্তু অ্যাপ্রুভাল হয় না। অ্যাস্ট্রাজেনেকা টাকা পেয়ে প্রাণুর। তো ঠিক আপনার সেরাম ইনস্টিটিউটকেও এসআইআইকেও অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে টু ইনক্রিজ দি ক্যাপাসিটি। সবাই কিন্তু অ্যাডভান্স টাকা দিয়েছে। তখন যারা দিয়েছে তারা একটা ঝুঁকি নিয়েছে। ঝুঁকিটা কি? যে এই ভ্যাকসিন যদি অ্যাপ্রুভাল না হয়, এই ভ্যাকসিন যদি ব্যর্থ হয়, তাহলে এই সব টাকাটা কিন্তু আপনার অক্সফোর্ডে টাকা দেওয়া হলো, অ্যাস্ট্রাজেনেকাকে টাকা দেওয়া হলো, সবকিছু ওয়েস্টেড। এখন আপনার ইইউ আর ইউকে এর মধ্যে ঝগড়া লাগছে কেন? সালমান ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। এই যে ঝুঁকিটা নেওয়া হলো বা যে টাকাটা ইনভেস্টমেন্ট আকারে দেওয়া হলো, ওইটা কি বেক্সিমকো দিছে না বাংলাদেশ সরকার দিছে? বেক্সিমকো দিয়েছে, বাংলাদেশ সরকার। এটা হচ্ছে খুব ভালো প্রশ্ন, এটা আমরা শুনি।
পার্সেন্টেজ মানে কার আমি বলি আমি দিয়েছি 8 মিলিয়ন ডলার। ওকে বেক্সিমকো দিয়েছে $8 মিলিয়ন। ওকে, আমি যখন ঝুঁকি নিলাম আমি 8 মিলিয়ন ডলারের ঝুঁকি নিলাম। যদি এটা ফেল করতো তাহলে আমার এটা ঝুঁকি ছিল। আচ্ছা, এটা আমি নিলাম আপনার বেক্সিম কোড না গভর্নমেন্ট আমি বলি এটা টু গেট দি ডিলারশিপ। ওকে and যদি প্রাইভেট সেক্টরকে অ্যালাউ করা হয় তাহলে আমি প্রাইভেট এটা আনবো। যখন অ্যালাউ করা হবে আমি আনবো, তখন প্রাইভেট বিক্রি করব। এটা গেল আমার ব্যাপার। আর সরকার যে ঝুঁকি ছিল, সরকার ঝুঁকি নিল $60 মিলিয়ন প্রথম, আবার $60 মিলিয়ন, $120 মিলিয়ন ঝুঁকি সরকার নিয়েছে $120 মিলিয়ন, আর ওইদিকে বেক্সিমকো নিয়েছে $8 মিলিয়ন। তখন অপ্রুভ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বলল যে আমাকে যখন আমি ওনাকে বললাম যে আমরা এটা ভোগ করতে পারি কিন্তু অ্যাডভান্স টাকা দিতে হবে, উনি বলেন ঠিক আছে আমি দিতে রাজি আছি, তুমি ভোগ করো। তো উনি যে বলছেন না আমি সরি, আপনি আমাকে আবার স্টুপিড শব্দ কিন্তু আমি এটার একটু এটা জবাব চাই যে $120 মিলিয়ন সরকার ঝুঁকি নিয়ে আপনাকে ব্যবসা করতে দিল, দিলটা কি এইটা? আমার তো কেন ব্যবসা দিবে তারা? আনবে ওটা আমার তো 8 মিলিয়নের সেক্টর, তারা তো 3 কোটি টাকা they have issued for 3 কোটি ভ্যাকসিন। আমাকে ব্যবসা করতে দিল। ওকে আমার প্রাইভেট সরকার আমার মনে হয় অনেক কোনো আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার করবে। আপনি যদি এক লাইন দিলেন বলতেন, আমরা আসলে অনুষ্ঠানের সময় পার হয়ে গেছে আগে। জি জি না আমি বলবো যে আমি আবার বিনয়ের সঙ্গে সালমান সাহেবকে অনুরোধ করবো যে মাথা গরম না করি আমরা। এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, এটা আমাদের সকলের ইন্টারেস্ট, এবং একজন ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই তিনি দেশকে ভালোবাসেন, দেশের জনগণ। ফলে এরকম উন্মাদের মতন যদি আমরা অন্যকে স্টুপিড বলি, উনি কিছু জানেন না বলেন, আমি শুধু সব জানি, এগুলো খুবই এই প্র্যাকটিস আমাদের কমাতে হবে। আর এটা আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই অসম্মানীয় যে আমাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আমরা কেন কথা বলতে পারবো, আমরা কেন ট্রান্সপারেন্টলি কথা বলতে পারবো। আমি তাকে বলবো যে মনে হয় যে আপনার একটু টলারেন্সের অভাব আছে, আপনি প্রশ্ন শুনে প্রশ্নকে স্টুপিড বলেন, এটা কি মনে হয়? এই অভিযোগ আমার বিরুদ্ধে অনেক সবাই আমার এটা অভিযোগ। And you are proud of it? You are proud of it? I'm not it is a weakness. এটা আমার একটা দুর্বলতা। ওকে আমার মনে হয় আমি কিন্তু খালেদ কোন গেট আমি কিন্তু ফারাদ ভাইকে কিছু বলছি না। আমি সালমান ভাই বলছে আমাকে you can ফাইন ওকে এটা আবার শুনি। আমি সালমান ভাই বলছে আমাকে you can অসুবিধা ফাইন আমি যে প্রশ্নগুলো আমি সালমান সাহেব যেটা বলবো আমি ছোট্ট শেষ করব। আমরা যারা না দুইটা আমার আছে, আমি কিন্তু মনে করি ওকে স্টুপিড ডাকার আমার কিন্তু অধিকার আছে। আমরা এটা শুনুন। না দুইটা আমার আছে, আমি কিন্তু মনে করি ওকে স্টুপিড ডাকার আমার কিন্তু অধিকার আছে। ও ভাই মারো মুঝে মারো। ওকে আমি ফরাদ ভাই আমার কথা হচ্ছে যে আমরা যে কর্তব্য হচ্ছে যে বাংলাদেশে কোভিড-19 এটা কিন্তু শেষ হচ্ছে না খালেদ। এই ভাইরাসটা মিউটেট করছে এবং এটা একটা সিরিয়াস এবং সেই সিরিয়াস প্রবলেম এটা আমি সালমান ভাইকে বলবো ঠান্ডা মাথায় চিন্তা করতে, উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রধানমন্ত্রীকে বোঝাতে এই যে সিরিয়াস ভাবে এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, এটা উনি আমাকে বলেন যে আপনাকে নেই বলে আমি বলে কথা বলছি, এটা বলেন না ঠিক না। আমি এটা বলি এগুলা ঠিক না, এটা সুন্দর না। আনুমানিক আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিসকে মোকাবেলা করতে আমাদের ন্যাশনাল এফোর্ট লাগবে। সেই ন্যাশনাল এফোর্টসে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের সায়েন্টিস্ট, আমাদের পলিটিশিয়ান সকলের একটা এফোর্ট লাগবে। জি কিন্তু ফরাদ ভাই জি সালমান ভাই শেষ করে সালমান ভাই আমি আপনার সাথে একমত that you are very right to ask for something.
ইউ হ্যাভ এভরি রাইট। রাইট, আমি সেজন্য কিন্তু আপনার রাইটটা নয়, এই রাইটটা আপনার নয় যে বিফোর আস্কিং দ্য কোয়েশ্চেন ট্রান্সপারেন্সি করার আছে আপনার, কিন্তু এই রাইটটা নয় যে আপনি প্রশ্ন করার আগেই আপনি কিন্তু একটা উত্তর দিয়ে দিবেন যে যেটা সঠিক। এখন আপনি না না আমি সালমান ভাই ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি সম্পর্কের কথা বলেন আমি একটা জিনিসের কথা বলি। পৃথিবীতে কোশ্চেন কিন্তু নানা রকম হয়, কোশ্চেন লিডিং কোশ্চেন হয়, কোশ্চেন নানা ধরনের কোশ্চেন, এবং কোশ্চেন করার ক্ষেত্রে আপনি চেয়ারে বসছেন, আপনি যদি উত্তেজিত হয়ে যান তাহলে তো এইটা কথা তো আগাবে না, কোশ্চেন নানা দিক থেকেই হবে। না সেটা না, উনি যদি জানতে চাইতেন যে সেকেন্ড ডোজ ফ্রি হবে কি ফ্রি হবে না, এটা ভেরি কারেক্ট কোশ্চেন, হি হ্যাজ এভরি রাইট টু আস্ক দ্যাট। আমার কনফিউশন আছে আমার সেকেন্ড ফ্রি হবে কি হবে না, কিন্তু যদি উনি আগেই বলে দেন যে আমি আল জাজিরাতে শুনেছি বা দেখেছি যে সেকেন্ড ডোজ $1 দিয়ে প্রাইভেট কোম্পানিকে দিতে হবে আর আমার গরিব মানুষ সেটা প্রত্যেকে কি নেবে। আমি এটা ঠিক আছে, হ্যাঁ আমি একটা গুরুত্বপূর্ণ একটা আল জাজিরাতে একটা আমি তাদের জন্য কি বলেছি এবং ক্লারিফিকেশন রাইট শেষ করছি। আপনি যদি মনে করেন যে আজ যে রিপোর্ট ভুল, আপনি আমাকে করে আমার ইমেলটা দিন, আমি আপনাকে পাঠাবো। শেষ করছি, আপনাকে এগুলো ইন্টারন্যাশনাল এগুলা কি আমাকে শেষ করতে দিন, এগুলো তো ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আসছে, উত্তর দিতে হবে। আমার আমি শেষ করছি। হ্যাঁ, সেজন্য আমি মনে করি এটাতে আমাদের ট্রান্সপারেন্সি খুব ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি যে এখানে মারাত্মকভাবে ট্রান্সপারেন্সির অভাব আছে শুরু থেকে। আমি ট্রান্সপারেন্সির এই জায়গা থেকে আমরা শেষ করি। আমরা মনে করি যে ট্রান্সপারেন্সির এখানে অবশ্যই জনাব সালমান এফ রহমান আপনাকে আমরা আর কথা বলতে সুযোগ দিতে পারছি না, শুধু আপনি যেহেতু পাবলিকলি বলেন আমি একটু পাবলিকলি বলে থাকি আপনার আমার সম্পর্ক অনেক দিনের, তবে আমরা মনে করি যে ট্রান্সপারেন্সির এখানে অবশ্যই জনাব সালমান এফ রহমান আপনাকে আমরা আর কথা বলতে সুযোগ দিতে পারছি না, শুধু আপনি যেহেতু পাবলিকলি বলেন আমি একটু পাবলিকলি বলে থাকি আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, তবে পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি না। কোশ্চেন ক্যান বি স্টুপিড, ইউ ক্যান আপনি এটা বলতে পারেন, কিন্তু এটা বলাটা আমি পছন্দ করি না, এটা আমি পারছি না, শুধু আপনি যেহেতু পাবলিকলি বলেন আমি একটু পাবলিকলি বলে থাকি আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, তবে পাবলিকলি স্টুপিড বলাটা আমি পছন্দ করি না। কোশ্চেন ক্যান বি স্টুপিড, ইউ ক্যান আপনি এটা বলতে পারেন, কিন্তু এটা বলাটা আমি পছন্দ করি না, এটা আমি আপনাকে বলে রাখলাম আজকে। জনাব সালমান আপনাদের আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকে এই নানা রকম কথাবার্তা আমরা শুনেছি যে কোভিড ভ্যাকসিনটা আসলে আমাদের নেওয়া, ভারত থেকে নেওয়া ভ্যাকসিন এর মধ্যে থেকে ইনভলভমেন্ট, এবং তার জন্য আমাদের সময় একটু বেশি লাগলো। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। যাই হোক, আপনারা দেখলেন অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে লম্বা এই রিয়াকশন ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে এই টক শোটি, আমার ভিডিওটি তো আপনাদের কাছে তেমন ভালো লাগে নাই, কারণ আমি এই কীরকম মানে শুয়ে বসে ভিডিও করছি। আসলে মানে এত 1 ঘন্টা একটা রিয়াকশন এটা বসে দেওয়াটা একটু কষ্টকর, আর এটা আমি ভালো করে একবার যেহেতু দেখে ফেলেছি তাই ভাবলাম আরেকবার হয়তোবা আমার একটু বিরক্ত বোধ লাগতে পারে বা একটু অলসতা লাগতে পারে, হয়তোবা আমি চেয়ারে বসলে ঘুমায় যাইতে পারি বা পড়েও যাইতে পারি, তাই ভাবলাম একটু শুয়ে মানে একটু রিল্যাক্সে যেন পড়ে না যাই, কারণ যেই ধরনের কথাবার্তা মানে বাক বিতণ্ডা হচ্ছে আমি হাসতে অনেক সময় পড়েও যেতে পারি। অনেকগুলা কথা বলেছেন, এবং সালমান এফ রহমান সাংবাদিক খালেদ ভাইকে স্টুপিড বলেছেন, ও খুব মানে কাছের একজন মানুষ, এই কারণে স্টুপিড নাকি উনি বলতেই পারেন, এটা ওনার অধিকার আছে, কিন্তু সাংবাদিক খালেদ ভাই বলেন না, উনি পাবলিকলি স্টুপিড বলতে পারেন না, এটা উনি মাইন্ড খাইছেন। যাই হোক, এ নিয়ে আবার বলা হয়েছে ওই ভ্যাকসিনের জন্য সালমান এফ রহমান $8 মিলিয়ন ঝুঁকি নিয়েছেন, এবং বাংলাদেশ সরকার নিয়েছেন $120 মিলিয়ন। যাই হোক, এই নিয়ে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট উনি প্রফিট করবেন সরকারের কাছ থেকে, সরকার মানুষদেরকে এটা ফ্রি দিবেন, এটা বলা হয়েছে। যাই হোক, সার্বিক দিক দিয়ে আজকের এই আলোচনাটি বা টক শোটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।